হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্সগুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজকে হচ্ছে 27 জানুয়ারি এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেক দিনের মতোই আজকে আমাদের 12টি প্রশ্ন থাকছে। 12টি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, তার পাশের দেওয়া বেল আইকনটা অন করো, তারপর অল নোটিফিকেশান অন করবে, তাহলেই আমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এবং আজকের ক্লাসের পিডিএফ হলো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, তাহলে আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে, 26শে জানুয়ারি 2021 কততম প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হলো? অর্থাৎ এইবারে প্রজাতন্ত্র দিবস কততম প্রজাতন্ত্র দিবস? কারেক্ট আনসার কী হবে? 72তম প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হলো। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, 72তম কী করে হলো না? প্রজাতন্ত্র দিবসটা পালন করা হচ্ছে কত সাল থেকে? 26শে জানুয়ারি 1950 সাল থেকে। আচ্ছা, 1950 সাল থেকে কেন না 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করার পর কিন্তু ভারতে কোনো সংবিধান ছিল না, ঠিক আছে? তখন ভারতে কি ছিল? একটাই আইন ছিল, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। কিন্তু তারপর কি সিদ্ধান্ত হয় যে ভারতে একটা সংবিধান তৈরি করতে হবে। তো সেই সংবিধান কার্যকরী হয়েছিল, সংবিধান তৈরি হলো এবং সেই সংবিধান কার্যকরী হলো 26শে জানুয়ারি 1950 সাল থেকে। তো সেই দিন থেকেই, যেদিন থেকে সংবিধানটি কার্যকর হয়েছে, সেই দিন থেকেই কিন্তু প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এবং এবারে হচ্ছে 72তম প্রজাতন্ত্র দিবস। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, 72। দ্বিতীয় কোশ্চেনে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতোই বলবো, আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করে তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে শেয়ার করে দাও। এবং প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে 6 AM এবং আজকের ক্লাসের পিডিএফ পেতে হলে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন করবে, পিডিএফ পেয়ে যাবে। তো দ্বিতীয় প্রশ্ন, 26শে জানুয়ারি ভারত পর্ব 2021 উদ্বোধন করলেন কে? কে ভারত পর্ব 2021 উদ্বোধন করলেন? কারেক্ট আনসার হবে লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা সম্প্রতি ভারত পর্ব 2021 উদ্বোধন করলেন 26শে জানুয়ারি। এবং এটা চলবে 26শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে, 6 দিন ধরে। এবং প্রত্যেক বছর 2016 সালে প্রথম এটা চালু করা হয়েছিল, ভারত পর্ব 2021। এবং এটা হচ্ছে একটা মেগা ইভেন্ট, 2016 থেকে চালু হয়েছিল এবং প্রত্যেক বছর কিন্তু এটা লালকেল্লাতে, দিল্লির লালকেল্লাতে উদ্বোধন করা হয়ে থাকে এবং 5 দিন 6 দিন ধরে প্রোগ্রাম হয়ে থাকে। তো এটার উদ্দেশ্য কি? দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক বিবিধতাকে বৃদ্ধি করা, ঠিক আছে? এবং মেগা ইভেন্ট প্রত্যেক বছর 26 জানুয়ারি লালকেল্লায় আয়োজিত হয়। তো এটাই হচ্ছে, এবং ভারতের সারাংশকে উদযাপন করাই হলো এই মেগা প্রজেক্ট এর প্রধান লক্ষ্য। এবং একটা ওয়েবসাইট দেওয়া আছে www.bharatporbo2021.com, bharatporbo2021.com। এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা এই প্রোগ্রামগুলো দেখতে পাবে, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন থেকে আমরা এতগুলো ফ্যাক্ট জানলাম। ওম বিড়লা উদ্বোধন করলেন। পরবর্তী প্রশ্নে যাব আমরা। 25 জানুয়ারি কোন রাজ্য 50তম প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করলো? তো সম্প্রতি হিমাচল প্রদেশ 25শে জানুয়ারি তারা 50তম প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করলো। তাহলে এখান থেকে আমরা স্বভাবতই বুঝতেই পারছি যে 25শে জানুয়ারি 1971 সালে হিমাচল প্রদেশ একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। তাহলে হিমাচল প্রদেশের যেহেতু কথা হচ্ছে, তো হিমাচল প্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার চট করে দেখে নেব। সম্প্রতি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক অবস্থিত হিমাচল প্রদেশে, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত হিমাচল প্রদেশে, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক এটাও হিমাচল প্রদেশ। মুখ্যমন্ত্রী শহরী রোজগার যোজনা চালু করলো। অটল বিহারী বাজপেয়ীর 18 ফুট উঁচু মূর্তি স্থাপন করা হলো হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে। রেডিও স্টেশন রেডিও হিলস ইয়ঙ্গিস্তান কাদিল লঞ্চ করা হলো হিমাচল প্রদেশে। তো এতগুলো ফ্যাক্ট আমরা হিমাচল প্রদেশ সম্পর্কে জানতে পারলাম। হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং গভর্নর হচ্ছেন বন্দারু দত্তাত্রেয়, রাজধানী সিমলা। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। 51তম ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম উৎসবে কোন মুভি গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড 2021 পেয়েছে? তো সম্প্রতি গোয়াতে আয়োজিত হয়েছিল ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম উৎসব। সেখানে কোন মুভি হবে না, এটা
মানে কোন ড্রামা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড 2021 পেয়েছে? কারেক্ট আনসার হবে কি ইনটু দ্য ডার্কনেস নামক একটি নাটক বা ড্রামা। এটা হচ্ছে ডেনিস বা ডেনমার্কের একটি নাটক, যেটাকে না পিকক অ্যাওয়ার্ড 2021 দ্বারা সম্মানিত করা হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর নির্মিত একটি ডেনিস ড্রামা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডেনমার্কের মানুষের জীবন কেমন ছিল সেই সম্পর্কেই বর্ণনা রয়েছে এতে, ইনটু দ্য ডার্কনেস। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেন এবং আজকের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা সম্প্রতি পদ্ম পুরস্কার 2021 এর জন্য মোট কতজনের নাম মনোনীত করা হয়েছে? তো পদ্ম পুরস্কার এখানে বলা হয়েছে, দেখো তো পদ্ম পুরস্কার মানে কি হচ্ছে, আমরা পদ্ম পুরস্কার কি কি জানি, সব থেকে প্রথমে হচ্ছে পদ্মবিভূষণ, তারপর হচ্ছে পদ্মভূষণ এবং তারপর হচ্ছে পদ্মশ্রী পুরস্কার। তো এই তিনটিই হচ্ছে পদ্ম পুরস্কার এবং প্রত্যেক বছরই এই তিনটি পুরস্কার একই সাথে ডিক্লেয়ার করা হয়ে থাকে। তো এবারে মোট 119 জনের নাম ডিক্লেয়ার করা হয়েছে এবং পুরো পিডিএফটা তোমাদের কিন্তু আমি এখানে প্রোভাইড করে দেবো ফ্রিতে। তো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, সমস্ত যে 119 জনের নাম আছে সেই পিডিএফ তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখানে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে। তো এখানে তার মধ্যে পদ্মবিভূষণ পেয়েছেন 7 জন, পদ্মভূষণ পেয়েছেন 10 জন এবং পদ্মশ্রী পেয়েছেন 102 জন। তো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, তোমাদের পদ্মবিভূষণ 7 জন পেয়েছেন, তো সেই 7 জনের নাম শুধুমাত্র তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এবং এটা মার্চ এপ্রিল মাসে রাষ্ট্রপতি দ্বারা কিন্তু প্রদান করা হবে পুরস্কারগুলো। তাহলে উত্তর হলো 119। তোমাদের দুটো কথা মনে রাখতে হবে যে পদ্মবিভূষণ 7 জন এবং মোট পদ্ম পুরস্কার 119 জন। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোন রাজ্য এক পৌধা সুপোষিত বেটিকে নামক যোজনা শুরু করলো? তো কোন রাজ্য এই যোজনাটা শুরু করেছে? এক পৌধা সুপোষিত বেটিকে নামক একটি, এটা হচ্ছে হিন্দি বাক্য। তো এটা কোন রাজ্য চালু করেছে? রাজস্থান। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, গর্ভবতী মহিলা ও শিশুর পুষ্টির জন্য চালু করা হয়েছে এই যোজনাটি, তাহলে এটা রাজস্থান চালু করেছে। তো রাজস্থানের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার আমরা রিভিশন করব। সম্প্রতি রাজস্থান ইন্দিরা রসোই যোজনা চালু করেছিল। জয়পুর শহরে পত্রিকা দ্বার স্থাপন করা হলো। এডিবি $300 মিলিয়ন অনুদান দিল। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা তৈরি হচ্ছে রাজস্থানের জয়পুরে। স্ট্যাচু অফ পিস স্থাপন করা হলো রাজস্থানে। আর পুলিশ একাডেমি শ্রেষ্ঠ একাডেমির তকমা পেল। রাজস্থানের পুলিশ একাডেমি সম্প্রতি শ্রেষ্ঠ একাডেমির তকমা পেয়েছে। তো রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং রাজস্থানের বর্তমান গভর্নর কালরাজ মিশ্রা এবং রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। জয়পুরকে গোলাপি শহর বলা হয়ে থাকে এবং জয়পুর শহরের কাছে অবস্থিত সম্বর নোনা জলের হ্রদ। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, তোমরা যদি এখনও আনএকাডেমিতে জয়েন না করে থাকো তাহলে তোমাদের আমি বলবো যে তোমরা অবশ্যই আনএকাডেমিতে জয়েন করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আনএকাডেমিতে জয়েন করো, কারণ আনএকাডেমি হচ্ছে ভারতের বৃহত্তম লার্নিং প্ল্যাটফর্ম এবং ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস, WBPSC, রেলওয়ে, গ্রুপ ডি, NTPC সমস্ত পরীক্ষার প্রিপারেশন তোমরা এখানে ঘরে বসেই নিতে পারবে। তো তোমাদের প্রথমেই যেটা করতে হবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের প্রথমত আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তোমাদের ক্যাটাগরি সাইন আপ করতে হবে, নিজের ফোন নাম্বার দিয়ে সাইন আপ করবে। সাইন আপ করার পর WBPSC ক্যাটাগরি সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই ক্যাটাগরি সিলেক্ট করবে। তারপর যদি কোনো কোড প্রয়োজন হয় তাহলে আমাদের এই কোডটা ব্যবহার করবে, তাহলেই তোমরা কিন্তু 50টা করে প্রত্যেক দিন লাইভ ক্লাস ফ্রিতে দেখতে পারবে। সেই ক্লাসগুলোর পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবে। তো ক্লাসগুলোর পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে এবং প্রত্যেক দিন প্রচুর লাইভ কুইজে পার্টিসিপেট করতে পারবে, নিজেকে যাচাই করতে পারবে এবং সপ্তাহের শেষে ম্যারাথন ক্লাস করতে পারবে। তো তোমাদের জন্যই আমি এই কোডটা তৈরি করেছি, যাতে তোমরা ফ্রিতে ক্লাসগুলো করতে পারো, সেই জন্য। তো অবশ্যই আমাদের কোড ব্যবহার করো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন মহাকাশ এজেন্সি একটি রকেটে 143টি উপগ্রহ লঞ্চ করে রেকর্ড গড়ল? তো সম্প্রতি কোন মহাকাশ এজেন্সি, স্পেসএক্স হচ্ছে একটি প্রাইভেট মহাকাশ এজেন্সি এবং সম্প্রতি তারা 143টি উপগ্রহ একটি রকেটের মাধ্যমে লঞ্চ করে রেকর্ড গড়েছে। তো স্পেসএক্স এর হচ্ছে
এলন মাস্কের নাম তোমরা প্রত্যেকেই জানো। এলন মাস্কের কোম্পানি, এবং যেটা ভারতে সম্প্রতি কারখানা নির্মাণ করবে এলন মাস্কের টেসলা কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল। তো স্পেস এক্স হচ্ছে এলন মাস্কের। এলন মাস্ক কিছুদিন আগে বিশ্বের ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু সম্প্রতি আবার অ্যামাজন কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজোস আবার ধনী ব্যক্তির তালিকায় প্রথম স্থানে, এবং বর্তমানে এলন মাস্ক ধনী ব্যক্তির তালিকায় তিনি দ্বিতীয় স্থানে চলে গিয়েছেন। ঠিক আছে। এবং নাসায়ের যদি কথা বলি, তাহলে নাসার পুরো নাম ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসা প্রতিষ্ঠা হয়েছিল 1958 এবং যার হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন শহরে। ডিআরডিওর যদি কথা বলি, তো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও প্রতিষ্ঠা হচ্ছে 1958 সালে, এবং যার দিল্লিতে হেডকোয়ার্টার রয়েছে। ইসরোর যদি আমরা কথা বলি, তো ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল, যার হেডকোয়ার্টার বেঙ্গালুরু শহরে অবস্থিত, এবং যার বর্তমান চেয়ারম্যান রয়েছেন কে শিবান। যদি প্রশ্ন থাকে ডিআরডিওর চেয়ারম্যানকে, তখন হবে জি সতীশ রেড্ডি। তো বোঝা গেছে। তো এতগুলো ফ্যাক্ট এখান থেকে আমরা জানলাম। আমাদের ক্লাস যদি ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে। 8 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সর্বজনীন যাত্রী যানবাহনে জিপিএস ও প্যানিক বোতাম বাধ্যতামূলক করেছে? কোন রাজ্য কি করেছে না, সর্বজনীন যেসব যাত্রী যানবাহনগুলো রয়েছে, যেমন বাস ধরে নাও, সেই সব জায়গাতে জিপিএস মাস্ট, সেখানে জিপিএস এবং প্যানিক বোতামটা সেখানে বাধ্যতামূলক করেছে সেই সব যাত্রীবাহী যানবাহনগুলোতে। তো এটা করেছে কারা? ছত্তিশগড় করেছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো ছত্তিশগড় যেহেতু করেছে, তো ছত্তিশগড় সম্পর্কে আমরা একটু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন করব। ছত্তিশগড় রাজ্যটি প্রতিষ্ঠা হয়েছিল 1 নভেম্বর 2000 সালে। সি ঘাট অ্যাপ লঞ্চ করেছে ছত্তিশগড়। রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা চালু করেছে ছত্তিশগড়। অবসাদগ্রস্ত পুলিশ কর্মীদের জন্যে স্পন্দন কার্যক্রম চালু করেছে, এবং পড়াই তুহার নামক যোজনা চালু করেছে। ঠিক আছে। তাহলে ছত্তিশগড় এতগুলো কিন্তু ফ্যাক্ট আমরা জানতে পারলাম। এবং ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভূপেশ বাঘেল, এবং বর্তমান গভর্নর অনুসুয়া উইকে। পরবর্তী প্রশ্ন, কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস এর নিরিখে বিশ্বে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? তো আমরা প্রত্যেকেই জানি কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, এগুলো আমরা প্রত্যেকেই জানি। তো কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাসের নিরিখে চীন কিন্তু সর্বপ্রথম অবস্থানে রয়েছে, এবং এর আগে ছিল জার্মানি, এবং জার্মানিকে টপকে বর্তমানে চীন প্রথম স্থানে চলে গিয়েছে। তো কারেন্ট অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্যাঙ্কগুলো প্রচুর পরিমাণে আয় করে, প্রচুর পরিমাণে সেখান থেকে লভ্যাংশ পায়। তো সেই লভ্যাংশের পরিমাণে চীন প্রথম স্থানে চলে গিয়েছে। তাহলে চীন ফার্স্টে হচ্ছে। তাহলে চীনের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন শি জিনপিং। চীনের রাজধানী বেজিং, এবং চীনের কারেন্সি হচ্ছে রেনমিনবি। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাব। 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিং 2021-এ ভারতের র্যাঙ্ক কত? তো এটা কিন্তু কিছুদিন আগে একবার প্রকাশিত হয়েছিল, আবার নতুন করে আইসিসি টেস্ট র্যাঙ্কিং করেছে 2021 সালে। তো এখানে প্রথম স্থানে কিন্তু হয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। ঠিক আছে। দ্বিতীয় স্থানে হচ্ছে ভারত, তৃতীয় স্থানে হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে প্রশ্ন কি ছিল? ভারতের র্যাঙ্ক কত? তাহলে ভারতের র্যাঙ্ক কি হবে? দ্বিতীয়, সেকেন্ড। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, আইসিসির আমরা পুরো নাম বলি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1909 সালে, এবং যার হেডকোয়ার্টার অবস্থিত দুবাই শহরে, এবং বর্তমানে সিইও রয়েছেন মানু সাহানি। ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, এই প্রজাতন্ত্র দিবসে মোট কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ট্যাবলো প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল, বা মহড়া প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল? মোট কতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট কতগুলো? তো কারেক্ট আনসার হবে 17টি। কয়েকটি রাজ্য, কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 17টি রাজ্য কিন্তু এখানে এই ট্যাবলো প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল দিল্লির রাজপথে 26শে জানুয়ারি, আজকে প্রজাতন্ত্র দিবসে। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লাদাখ কিন্তু এই প্রথমবার এই মহড়া প্রদর্শনীতে অংশগ্রহণ করলো লাদাখ। যদি তোমাদের প্রশ্ন থাকে যে কোন কেন্দ্রশাসিত অঞ্চল প্রথমবারে অংশগ্রহণ করেছে, তখন হবে লাদাখ। পরবর্তী প্রশ্ন, কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্প্রতি পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে? তো একটু আগেই বললাম তোমাদের যে 7 জনকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে। তার মধ্যে রয়েছেন একজন
একটা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তো কারেক্ট আনসার কী হবে এখানে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছেন। তিনি 2006 সাল থেকে 2007 সাল এবং 2012 থেকে 2020 পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, জাপান। আজকের 12টি প্রশ্ন শেষ হলো এবং আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে, অর্থাৎ আজকের হোমওয়ার্কটা হচ্ছে কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করা হয়ে থাকে। এটাই হচ্ছে আজকের ছোট্ট একটা হোমওয়ার্ক। প্রত্যেকেই তোমরা, আমি জানি প্রত্যেকেই তোমরা এর উত্তর জানো, তো প্রত্যেকেই তোমরা কমেন্ট করবে, সঙ্গে ডিটেলস লেখার চেষ্টা করবে যে এই দিনটি কেন ভোটার্স ডে হিসেবে পালন করা হচ্ছে। তোমাদেরকে আমি ক্লাসে কিন্তু ডিটেলস বলেছিলাম, তাই তোমরা ডিটেলসে লেখার চেষ্টা করবে এবং যদি ডিটেলস লিখতে না পারো অবশ্যই তোমরা প্রত্যেকে কারেক্ট আনসারটা কমেন্ট করে জানাবে। তাহলে প্রত্যেকে কমেন্ট করো এবং আমাদের ক্লাস ভালো লাগলে লাইক করে তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। প্রত্যেক দিন সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডাব্লিউপির ক্লাস হচ্ছে সন্ধ্যে 7টার সময়। ডাব্লিউপির ক্লাসটা খুব তাড়াতাড়ি কিন্তু আমি স্টার্ট করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। পিডিএফটা পাওয়ার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, পিডিএফ পেয়ে যাবে।